এবিডি টেস্ট পেপার 382 পেজ 2025-26 মাধ্যমিকের অঙ্ক। চারের দাগের 11 অঙ্কটা দেখো। এই অঙ্কটা আলফা স্কোয়ার সমান 5 আলফা মাইনাস 8 আর বিটা স্কোয়ার সমান 5 বিটা মাইনাস 3 হলে আলফা বিটার মান নির্ণয় করো। শোনো, এইটা অ্যাকচুয়াল দুটাই 8 বটে বা দুটাই 3 বটে, বুঝতে পারছো? প্রিন্টিং মিস আছে, হয় দুটা 8 বা দুটাই 3। তো তুমি দুটা 8 করে একবার করছি, এবার দুটা 3 করে করবো। তাহলে বলো এইখানে সমীকরণটাকে যদি আমি এইভাবে লিখি, এক্স স্কোয়ার সমান 5x মাইনাস 8, তার দুটো বীজ বটে আলফা বিটা, তাহলে বীজদের গুণফল কী হয় সাজাইন তো দিকে মাইনাস এক্স প্লাস 8 সমান 0। তাহলে আলফা বিটা দ্বারা সিদ্ধ হয়েছে এই সমীকরণটা, ওই জন্য একই ডিজাইনে আছে, একই ডিজাইন দিবে অঙ্কটা। চিন্তা নেই, 3ও হতে পারে, আমি বলছি কারণ আমি 8 দিয়ে করছি। তাহলে বলো আলফা বিটার মান কত, বীজ দুটার গুণফল কত হয় 8। আর যদি 3 হইতো দুটা, তাহলে আলফা বীজ দুটার গুণফল হইতো 3, কারণ এইখানটা একই আছে এক্স স্কোয়ার, আর কিছু না। অঙ্ক শেষ, ঘটনা শেষ। এবিটির মাধ্যমিক টেস্ট পেপার পেজ নম্বর 915, 8 দাগের 1 অঙ্ক দেখো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1/3 হলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কোথাও ভুল নাই, অল্প কষ্ট হবে করতে। এবিটির অঙ্ক সাধারণত ভুল থাকলে সুবিধা হয়, ঠিক আছে? কারণ এই প্রথম অঙ্ক পেলাম যেটা ভুল নেই। দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1 আর এটা সমান 1/3। শোনো মনে, এটা বর্গ করবে। দেখো, কেউ কেউ আবার বলে যে এইটার আবার বর্গ অন্য পদ্ধতি করতে হয়, বুঝে উঁচু ক্লাসে কাজে দিবে কি? আর এই বর্গ পদ্ধতিটা তুমি বুঝে রাখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড। তো ওই জিনিসটা আমি যেটা হবে সেটার মানটাই তো দেওয়া আছে মনে হয় 1/3। তুমি লিখবে একবার এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড সমান 1, একের বর্গ একই হয়, বোথ সাইড বর্গ করেছি এইটাকে। চলো বলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কত হলো মনে? এইটা 1/3 আছে, তাহলে 2/3। আবার 2/3টাকে ওইদিকে বুলতে নিয়ে গেলাম, 1 বিযুক্ত 2/3 করে দিলাম। তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত পেয়ে গেলে? এটাও 1/3। এবার তুমি টচ মারো এইটাতে, আর এইটাতে টচ মারো। দেখো, এইখানে আছে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড সমান 1/3। এইখানে তুমি পাচ্ছ এক্স 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 স্কোয়ার মানে এক্স এক্স বলছি, এটা ওয়াই ওয়াই জেড জেডেরও গুণফল 1/3। তাহলে নিশ্চয়ই এক্সের সঙ্গে এক্স গুণ করিয়ে আবার এখানে এক্সের সঙ্গে ওয়াই গুণ করিছো, তখনও 1/3 দিচ্ছে। তাহলে নিশ্চয়ই কি এক্স সমান পাশে কি ওয়াই সমান জেড বটে? হইতেই পারে, গ্যারান্টি বটে। তাহলে ইহাতে অনুপাতটা কত হবে মনে? 1:1:1। এটা নিউমেরিসি পাওয়ারের অঙ্ক। কেউ তুমি ধান্দায় থাকবে যে এক্স আর ওয়াই আর জেডের মান বাই করবো, 2 বছর 13 মাস 52 দিন লেগে যাবে, পৃথিবীর এক পা ঘুরি যোগ তাকে, মান বেরাবে না। নিউমেরিসি পাওয়ারের অঙ্ক, কিছু কিছু অঙ্ক সংখ্যা তত্ত্বের নলেজ দেয়, সংখ্যা তত্ত্বের নলেজ, উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাও। এটাতে টচ মারো আর এটাতে টচ মারো, তুমি উপলব্ধি করতে পারবে তিনটা সমান ছাড়া উপায় নেই। ব্যাকেটে লেখো কারণটা, কারণ যদি কেউ বলে কী কারণে, বলবে উপায় নেই, এটাই কারণ, এটাই যুক্তি। যেহেতু উপায় নেই লিখবে, এটা চলছে এখন। কিছু কিছু অঙ্ক তো উপায় নেই দিয়ে লিখতে হয়, তাহলে অনুপাতটা কত হবে? 1:1:1। অঙ্ক শেষ, ঘটনা শেষ। না বুঝলে সাসপেন্সেই থাক। ওকে, এবিটি টেস্ট পেপার 916 পাতা 25-26 জন্য আটকে যা অঙ্কগুলো দেখাচ্ছি আমি, শুধু এবিটি টেস্ট পেপার থেকে যেগুলো আটকে যেতে পারে তোমাদের। দেখো, এখানে দেওয়া ছিল সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা সমান 10 থিটা। সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস থিটা প্রমাণ করতে বলেছে। শুনো, একটা কথা মাথায় রাখো আজ থেকে তোমরা, 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা। কোথা থেকে আসে? এইচএসের একটা সূত্র আমি লাগাবো মাঝে মাঝে, অবাক হয়ে যাবে না। আর এইচএসের সূত্র অল্প লাগাই দিতে পারি। এইচএস মেচএস কে আছে? কোনো গন্ধবীর এইচএস থেকে তো মাধ্যমিকের কোনো ছেলে করতে পারে? অপরাধ কি? খুন তো করে নাই। এইচএসের নিয়ম লাগানো যায় না? বিআর আম্বেদকর লিখে গেছে ত্রিকোণমিতির নিয়ম। তো তোমাকে একদিন সবই ক্যাপচার করতে হবে, যখন তোমার পড়াশোনা শুনে যাবে কি মাধ্যমিক কি এইচএস মিলেমিশে একাকার। ত্রিকোণমিতির অঙ্ক সলভ করতে পেলে হয়েছে, মাধ্যমিক তো ছোটো ভাবনা। চলো, আমি বোথ সাইড বর্গ করছি। বলো, উপরটা বর্গ করলে কত? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা। আমি কিন্তু বলছি সাইনগুলা একটু অন্য টাইপের লেখা আমার, ঠিক আছে? বুঝবে বেশি। নিচটাও বর্গ করছি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। আর এ 2 এবি টার্মস, আর এটা কথা মনে হয় 10 স্কোয়ার থিটা। এটাকে চুপচাপ জুড়ে দাও। বলো, এবারে এটা মানে 1, আর এইটা মানে আমি তোমাকে বললাম সাইন 2 আলফা। সূত্র শিখো। তাহলে 1 মাইনাস সাইন 2 আলফা, এই সূত্রটা শুধু এইচএসের লাগাইলাম গুণিতক কোণের। এইটা সাইন 2 আলফা, এইচএসের বই থেকে অঙ্কটা টুকিয়েছে গুণিতক কোণ থেকে, বুঝতে পারিস? এইবার আমি যোগভাগ লাগাবো, যোগভাগ লাগাইতে পারি।
দেখো যোগ ভাগ লাগাইলে কি সুবিধাটা, এইটা প্লাস এইটা এইটা মাইনাস এটা করতে পারি, আর এইটা কত আছে টেন স্কোয়ার থিটা আছে। তাহলে আমি আগে যোগ ভাগ না লাগাই আমি বোথ সাইড 1 যোগ করছি, এদিকে 1 যোগ করছি, এদিকে 1 যোগ করছি, যোগ ভাগ করছি না, বোথ সাইড 1 যোগ করছি। শোনো এবার কী হবে দেখো, যে 1 যোগ করলে এইটা উপরে চলে যাবে, আমি এই স্টেপ জাম্প করছি একটু 2 হবে উপরটা, আর নিচটা 1 প্লাস সাইন 2 আলফা, আর এইটা সেকেন্ড স্কোয়ার থিটা হয়ে যায় জানেন তো সবাই, 1 প্লাস টেন স্কোয়ার মাধ্যমিকের নিয়ম। এইবার দেখো এইটুকু উল্টাইন দিচ্ছি, লব হর হর লব করে দিচ্ছি, এখানে তলে এক আছে কিছু নাই, মানে পুরাটাকে উল্টাইন দিচ্ছি, লবকে হর হরটাকে লব, তাহলে 1 প্লাস সাইন 2 আলফা উপরে চলে যাবে, বাই 2 নিচে চলে আসবে, আর এটাকে উল্টাইন দিলে 1 বাই সেক স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ডিরেক্ট লিখবো। ওকে, এইবার শুনো 1 প্লাস সাইন 2 আলফা, আজ থেকে তুমি এইচএসও আমি এটা মুখস্থ করতে বলে এইচএসও এটা সূত্র নাই, ডাইরেক্ট শুনে রাখো সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। দেখো ভাঙো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার মানে 1, আর 2 সাইন আলফা মানে তো বললাম সাইন 2 আলফা হয়, তাহলে এটা ফির আবার পূর্ণবর্গ তো নিয়ে চলে আসি, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, আর এই দুইটা দিকে ঢুকাই দিছি 2 কস স্কোয়ার থিটা। এইবারে এটা বর্গমূল করে দাও আবার, বলো বর্গমূল করলে কত হবে, সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস থিটা, প্রুভড। মাথায় ঢুকছে কিছু? তুমি শুনো এটাকে হোল স্কোয়ার, এটাকে এমনি ভেঙেও করতে পারো যোগ ভাগটা, এখানেও প্লাস 1 যোগ করে দিতে পারো, সেই তো কাটছে, আর ওইগুলো 2 হবে, মাধ্যমিকের নিয়ম হবে, 2 আলফা তোমাকে নাই বা জানলে, আরে এদিকে 1 যোগ করো আর এদিকে 1 যোগ করো, তুমি ডাইরেক্ট তো এই লাইনটা পেয়ে যাবে, দেখো পাবে না, আর নিচটা বর্গই থাক, এই লাইনটা পাবে না তুমি। দেখো 2 সাইন আলফা কাটা যাবে, আর এইটা দুবার যোগ হবে, তাহলে 2 পেয়েছি উপরটা ডিরেক্ট, সাইন 2 আলফার নিয়ম না জানলেও চলবে, আমি দেখাইলাম সাইন 2 আলফা লাগানো যায়, কিন্তু তুমি মাধ্যমিকের নিয়মও চলবে অঙ্কটা, এইচএস এর নিয়ম না জানলেও চলবে। তুমি এটা বর্গ রেখে কি করবে, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার রেখে নিচটাকে চেঞ্জ করো না, আর উপরটা যোগ করার সময় ভেঙে দিবে, কিন্তু নিচটাতে চেঞ্জ করো না, নিচটা সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ারই রেখবে, এটা নিচটা রাখতে পারো, কিন্তু উপরটার সময় হোল স্কোয়ারটা ভাঙবে, হোল স্কোয়ারটা সেভেনের সূত্রে ভাঙবে, তাহলে 2 সাইন আলফা কস আলফা টার্মসটা কাটা যাচ্ছে, আর দুটা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মানে 2 কমন নিলে মাধ্যমিকের নিয়ম হয়েছে, বুঝতে পারছো কথাটা, এইটা করবি না, এটাকে সাইন আলফা প্লাস কস আলফার হোল স্কোয়ার রাখবে, সেই তো করতে হয়েছে হোল স্কোয়ারটা, তাহলে এটাকে নিচটাকে হোল স্কোয়ারটা দেখো, কারণ এটা হোল স্কোয়ার, এটাও তো হোল স্কোয়ার, কিন্তু এই হোল স্কোয়ারটা ভাঙো না, কিন্তু যখন যোগ করবে একের সাথে তখন ভাঙবে, লবে ভাঙবে লেকিন হরে ভাঙো না, তাহলে মাধ্যমিকের নিয়মেই অঙ্কটা হচ্ছে, সবাই বোঝার চেষ্টা করো, একবার নিজে রিপিট করো। ওকে শুনো, পেজ নাম্বার 750 এবিটি টেস্ট পেপার 2025-26 14 3 অঙ্কটা দেখবে পরিমিতি, যার টেস্ট পেপারটা আছে বাই করো, আমার সামনে স্ক্রিনে দেখো টেস্ট পেপারটা আমি দেখাচ্ছি, অঙ্কটা স্ক্রিন ই করা আছে, হাইলাইটস করা আছে, দুটি গোলকের ওজন অনুপাত দেওয়া আছে 8:17। শোনো প্রিন্টিং মিস এবিটি টেস্ট পেপার প্রিন্টিং মিস না সাপোর্ট, আমি তো এবিটি টেস্ট পেপার সেই অঙ্কটা পারি না যেখানে প্রিন্টিং মিস থাকে না, আমি বলি এইভাবে অঙ্কটা প্রিন্টিং মিস নাই লাগবো, প্রিন্টিং মিস থাকলে আমি পারি, ঠিক করি প্রিন্টিং মানে কি হতে পারে বুঝিয়ে যায়, তাহলে এটা কত পারে 8:27, দেখো অঙ্কটা প্রিন্টিং মিস আছে তাহলে গ্যারান্টি পারবে, যেহেতু প্রিন্টিং মিস আছে তুমি পারবি, প্রিন্টিং মিস না থাকলে তোমার কোনো এবিটি টেস্ট পেপার নেশা পড়ে প্রিন্টিং মিস, মানে ওটা তুমি চিরসত্য দেখলো যে প্রিন্টিং মিস থাকলে এবিটি টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপারও জানো গর্ববোধ করো, আর প্রিন্টিং মিস আছে আমাদের দেখো, তাও ছিল অঙ্ক করে, এবং প্রত্যেকের 1 ঘন সেমি পদার্থের ওজন অনুপাত দেওয়া আছে 249/64। শুনো অঙ্কের ওজন মানে ভর, যারা বেশি ফিজিক্স জানো তারা কিন্তু অঙ্কের অঙ্ক করতে লাগবে, অঙ্কের ওজন মানে ভর, অঙ্কের ক্ষেত্রে এটা ধর, ফিজিক্সের ক্ষেত্রে এটা বিরাট, ফিজিক্সের ওজন মানে ভর একটা মৌলিক রাশি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ওজন সমান ভর, আজকে মনে রাখো, বেশি ফিজিক্স জানলে এগুলি হবে না, ফিজিক্সে যারা কম জানো তারা জানবে, তাহলে বলো ওজন মানে ভর ফিজিক্স, অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে যখন ওজন মানে ভর তাহলে আয়তন কত হবে বলো, দেখো প্রথমে ভরের অনুপাত নিয়েছি, ওজনের অনুপাত মানে ভরের অনুপাত, আমি বলছি প্রথম গোলকের ভর m1, আমি শর্টকাট অঙ্ক করছি, তুমি সাজাবে পরে, তুমি জপমালা পড়াবে, তাহলে 8:27, এটা 17 দিয়েছিল ভাই, এটা 27 হবে, আর বলো 1 ঘন সেমি ওজনের অনুপাত, তার মানে 1 ঘন সেমি ভরের অনুপাত, ওজন মানে তুমি ভর পড়ো, তাহলে বলো এটাই তো ঘনত্বের মোনা, তাহলে প্রথম গোলকের ঘনত্ব d1 ধরলাম, দ্বিতীয় গোলকের ঘনত্ব d2 সমান 249/64, কোনো একক দরকার নাই। শুনো এবারে আয়তন সমান কি বটে, ভলিউম সমান কি বটে, প্রথম গোলকের ঘনত্ব আয়তন v1, দ্বিতীয় গোলকের ডাইরেক্ট করছি দেখো, তাহলে বলো এটা কত হবে, ভর বাই ঘনত্ব, তাহলে বলো 8/249 কে সেটিং করো, আর অনুপাত দাও, তোমাকে অনুপাতই চেয়েছে 27/64, কিন্তু এখানে শোনো আয়তন অনুপাত তো বলে নাই, ব্যাসার্ধ অনুপাত বলেছে, তা আয়তনের অনুপাতে ব্যাসার্ধ বসে 4/3 পাই r1 এর হোল কিউব ইজ টু 4/3 পাই r2 এর হোল কিউব, বুঝতে পেরেছো অঙ্ক কিন্তু জানি রেলেছে, আমি অত শর্টকাট করছি, কিন্তু পুরো টেকনিকটাই তোমাকে দিয়ে দিয়েছি, তুমি শুধুমাত্র ধরবে একটু এগুলা m1 m2 ভর, আর এগুলা তো একক দিনে তুমি সাদা থাকবে, এটা d1 d2 ঘনত্ব, 1 ঘন সেমির ওজন, তার মানে 1 ঘন সেমির ভর ঘনত্ব, আর এইটা v1 ভলিউম ধরে নেবে, তারপর তুমি সূত্র ব্যাসার্ধ ধরে নেবে, ব্যাসার্ধ অনুপাত 4/3 পাই নিজে রেখে দিয়েছি, তাহলে r1 r2 ঘনমূল করে দিবে, তাহলে ঘনমূল করলে এটা কিউব রুট, এটাও কিউব রুট, এদিকেও ঘনমূল করবে পুরো অনুপাতটা, তাহলে এটা হবে 2:249, এটা 2 কত হচ্ছে 299, 17 হয় না 299, আচ্ছা আমি 17 করলাম এখন আপাতত, হ্যাঁ প্রিন্টিং মিসে কেউ দিয়েছিল, এটা 3:4, তাহলে 4 দুগুণে কত 8, আর 3 17 51, তাহলে 8:51 উত্তর মিলিয়েছে, কিন্তু এইটা অন্য কিছু হইতো 299, 17 রোল কি হইতো বুঝতে, কিন্তু আবেগে দিয়ে ফেলেছে, আর তুমি একটা হরিদাস সংখ্যা পাবো, এটা 17 করবে,
স্কোয়ার বটে তাহলে তাল নাই সেই সময়, মানে এটা 17 হলে আরেকটা 17 গুণে দিতে ভুলে গেছি এটা। তাহলে এটা উত্তর। এভাবে অঙ্কটা করি আপাতত, আমি বললাম অঙ্কটা করার টেকনিকটা দিলাম জাস্ট। এটা গ্যারান্টি 17 রোল কি হবে, এটা যেমন 17 ছিল না। আচ্ছা এখানে 17টা আনা যেত, এখানে সরি এখানে 17 ছিল, তো এই 17টা এখানে আনা যেত। আচ্ছা এটা 17 এটা 1 হতো, এটা 17 এখানে 1 ঠিকই ছিল, প্রিন্টিং মিস নেই বাবা, আমি জানি পাচ্ছিলাম না। তাহলে এটা 17 আসতো, এই 17টা ক্রস এখানে আসতো, বুঝার চেষ্টা করো। তাহলে এখানে 17 রোল কিউব, সে উত্তর বলেছে এটা 1, তাহলে এখানে কত হচ্ছে 8 ইন্টু 17, 8 ইন্টু 17, উত্তর হবে 8 ইন্টু 17। এখানে 4 দুগুণ 8 যাবে, এটা 27 না, এটা 17ই করবে। তবে 290 17 17 মিলছে, 17 হোল স্কয়ার 290 হয়, 3টা 17 হচ্ছে, তখন ঘনমূলটা হচ্ছে এখানে। হেভি অঙ্ক এটা 8 ইন্টু 17 উত্তরটা ভুল আছে। ওকে দেখো পেজ 382 এবিডি টেস্ট পেপার 25-26 চারের দাগের 10 অঙ্ক 2 নম্বরের জন্য আছে। যে টেস্ট পেপারে এই অঙ্কটা এবিডি টেস্ট পেপারটা বাই করবে, এই অঙ্কটা 382 পেজে আছে। হ্যাঁ ভালো অঙ্ক, আমার খাতা তো আছে। দেখো এটা নট ইকুয়াল টু 0 হলে এবং এইটা সমান 1 হলে প্রমাণ করতে বলেছে, যেটা আমি প্রমাণ করবো সেটা প্রমাণ করতে বলেছে। 1/a সমান 1/b প্লাস 1/c, এটা প্রমাণ করতে বলেছে। দেখো এইখানটাতে প্লাস 1 যোগ করব, এইখানটাতে -1 যোগ করব, মানে কোনোই যোগ করিনি অ্যাকচুয়ালি। আর সি প্লাস এ বাই বিটাতে এই -1টা নিয়ে আসবো, ওইদিকে 0 বসবো, একটি 1 নিয়ে এলাম শুধু এদিকে। এখানে +1 যোগ করি, সেখানে -1 ব্যালেন্স করে দিয়েছি। চলো এইটা হবে a প্লাস সি মাইনাস বি, কৃপা ধ্যান দেয়, আমি বিটাকে মাইনাস বলে দূরে সরাই দিলাম। আরে এই ভগ্নাংশের যোগটা করবে তুমি। এইখানে দেখো দুটা মাইনাস আছে, তো মাইনাসটা কমন নিয়ে যাবে, মাইনাসটা কমন নিলে বিটাকে মাইনাস হয়ে যাবে। বোঝার চেষ্টা করবে, ব্রেনটাকে প্রেশার দাও, বুঝে যাবে, ঠিক আছে, বাই এ। আর এটা তো আছেই a প্লাস সি মাইনাস বি। দেখো উপরটায় কি হয়ে গেছে, তাহলে উপরটা কমন নিয়ে নট ইকুয়াল টু 0, এটাই তো নট ইকুয়াল টু 0 বলা আছে, মাইনাস বি বলা। তাহলে 1/c মাইনাস 1/a প্লাস 1/b সমান 0। যেহেতু a মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, মানে কাটিয়ে কমন নিয়ে বিরাই আবার 0-র সাথে ভাবিয়ে নট ইকুয়াল টু 0-র জন্য এই ব্যবস্থাগুলো করা যায়। কমন নিয়েছে, 0 দিয়ে ভাগ করে দিয়েছি, যেহেতু ওটা 0 লয়, ফলে 0/0 মানে তো ইনফিনিট হয়ে যেত, তাহলে ওটা 0ই থাকছে। ওকে এবার তুমি 1/aটাকে ওইদিকে নিয়ে যাও, 1/c প্লাস বি থাকে এদিকে, প্রুভড। বুঝা গেল? চলো রিপিট করলে আরো ভালো বুঝতে পারবে। দুর্দান্ত অঙ্ক। এইটা দিয়ে আছে বলি তোমার ব্রেন চট করে ক্যাচ করবে, এখানে বুঝছো না নাকি সাসপেন্স। এটা 62 এবিটি টেস্ট পেপার 2025-26 চলে আসো। অঙ্ক হচ্ছে 4-এর দাগের 6 অঙ্ক। এই রাশিমালাটাকে পূর্ণবর্গ, আমি বলছি একটু cot স্কয়ার থিটা প্লাস ব্র্যাকেট 4 cosec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটাকে পূর্ণবর্গরূপে প্রকাশ করতে বলেছে। দেখো এই cot স্কয়ার থিটা এটার সঙ্গে গুণ করছি আমি এখন আপাতত, 4 cot স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা, আর tan স্কয়ার আর cot স্কয়ার তো 1 হয়, গুণ করে দিলে। এবার দেখো আমরা জানি cosec স্কয়ার থিটা বিযুক্ত cot স্কয়ার থিটা সমান 1, তাহলে cosec স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে বলো কত হলো, এইটা 4 cot স্কয়ার থিটা আর এইটা 1 প্লাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এইটা হচ্ছে 4 cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা। বুঝতে পারছি? এটাকে বিশ্লেষণ করলাম একটু, সমান 1। দেখো এটা 2 cot থিটা তার হোল স্কয়ার করা যাবে, কিন্তু 2 ইন্টু 2 cot স্কয়ার থিটা ইন্টু 1, আর পূর্ণবর্গ দেখাচ্ছি না তোমাকে, ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি। পূর্ণবর্গ খুব ভালো চিন্তা বুঝুনি, প্লাস 1 তার হোল স্কয়ার। দেখো ভাঙো তুমি, এটা পাবে পূর্ণবর্গের উপর প্রকাশ হয়ে গেল। চলো রিপিট করো হালকা। হ্যাঁ